আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালোই আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে দেখুন পিছনে যে স্ক্রিনটা উল্টো হয়ে রয়েছে। তো এই উল্টা স্ক্রিনটা কী কারণে হয় এবং কিভাবে আপনি সমাধান করতে পারবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো সম্পূর্ণভাবে বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখুন যে রিমোটটা, এই রিমোটের মেনু বাটনটা চাপবেন। মেনুটা চাপার পরে 1147 1147 এটা চাপার পর দেখুন দেখবেন একটা অপশন আসবে। সরি, ভালো মতো লাগেনি, চাপটা দিতে পারিনি। আবার প্রথম থেকে দেখুন মেনু 1147, দেখুন 1147 একটু কাছে নিয়ে যাই। দেখুন এখানে ফ্যাক্টরি সেটিং চলে আসছে। এখন এক এক টিভির এক এক রকমের আসে কত সময়। দেখুন এটা আসছে হচ্ছে কি যে এখানে দেখতে পাচ্ছেন, আমি এটা সোজা করে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখুন ওই ভিডিওতে যাওয়ার পরে ওই ভিডিও যাবেন, এই যে উপরেরটা একবারে প্রথমে উপরেরটা ভিডিওতে যাওয়ার পর ভিডিওর মধ্যে ঢোকার পর দেখবেন নিচে একবারে প্যানেল কন্ট্রোল, একবারে নিচে দেখবেন প্যানেল কন্ট্রোল, একটি ইমেজ দিয়ে দিচ্ছি পাশে। দেখুন সোজা করে দেখুন বোঝানোর জন্য ইমেজ কন্ট্রোল, এখানে যাওয়ার পর আপনার প্যানেল কন্ট্রোলের এখন নিচে দেখুন এই রিভার্স নামে একটি অপশন আছে। রিভার্স অপশনটি এটা অফ করা আছে, এটা অন করে দেবো। এই দেখুন এটা ওই অন করে দিয়েছি, এই যে দেখুন অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখন আমি ব্যাক বাটনে চাপবো। ব্যাক বাটনে চাপার পরে দেখুন ব্যাক বাটনে চাপার পরে এখানে আপনার ইয়েস নো চাপে। এখন ইয়েস নো চাপার মধ্যে আপনি যে বাম সাইডে যেটা, এই যে এটা চাপার পরে আপনি ইয়েস হয়ে যাবে। এখন এটা টিভিটা রিস্টার্ট নেওয়ার পরে এখন অন হবে। দেখুন অন হওয়ার পরে আপনার সমাধানটা হয় কিনা দেখুন। হ্যাঁ, অন হয়ে গেছে। তো এইভাবে এরকম করে আপনারা নিমিষেই খুব সহজে করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।